আজকে বানাবো কাতলা মাছের ঝোল। প্রথমে মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নেব। তারপর মাছটার মধ্যে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। নুনটা একটু বেশি করে দেবেন, নয়তো বা মাছটা সব কড়ার মধ্যে লেগে যায় ভাজার টাইমে। আমি যখন মাছ ভাজি তখন প্রায়ই আগে লেগে যেত, তবে যদি নুন বেশি করে দিই তাহলে কিন্তু ওর লাগার সম্ভাবনা থাকে না। তারপর একটা পাত্রে সর্ষে তেল গরম করতে দিলাম। গরম হয়ে এলে মাখানো মাছগুলোকে একে একে দিয়ে দিলাম। তারপর মাছগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব, তবে বেশি ভাজবেন না, হালকা করে ভাজতে হবে। হালকা করে ভেজে মাছগুলোকে তুলে নেব। আমার শেষে দুটো কাতলা মাছের মাথা ছিল, সেই মাথা দুটোকে কড়া করে ভেজে নিয়ে তুলে নিলাম। মাথা দুটো আমি কাল রান্না করব ডাল দিয়ে, আজকে মাথা করব না। তারপর ওই তেলে আরও একটু সরষে তেল অ্যাড করলাম। তারপর অ্যাড করে ওর মধ্যে 5 ফোড়ন, লম্বা লম্বা করে কেটে রাখা কাঁচা লঙ্কা এবং সামান্য একটু কালো জিরে দিয়ে এটাকে নাড়তে লাগলাম। বাঙালিদের আবার আলু ছাড়া চলে না, তাই আমি এই মাছের সাথে আলু দিয়েছি। আলুটাকে লম্বা লম্বা করে কেটে নেবেন, মাছের আলু লম্বা লম্বাই কাটা হয়। তারপর আলুটাকে লম্বা লম্বা করে কেটে ধুয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেবেন, দিয়ে এটাকে ভালো করে নাড়তে থাকবেন। ভালো করে নাড়বেন, যখন আলুটা হয়ে আসবে, কড়া কড়া করে হয়ে আসবে, তখন আলুটাকে আবার নাড়বেন। নাড়ার পর একটু সাইড করে দেবেন, দিয়ে মধ্যেখানে যে তেলটা থাকবে সেই তেলের মধ্যে আদা রসুন বাটা, আমি আগে থেকে আদা রসুন বেটে রেখেছিলাম, সেটা ওর মধ্যে দিয়ে দেবেন। আমি এখানে 1 চামচ মতো দিয়েছি। তারপর এটাকে কিন্তু ওই তেলের মধ্যে দিয়ে গরম তেলে হালকা একটুখানি নাড়াচাড়া করবেন। তারপর পেঁয়াজ বেটে রাখা ওটাকে দিয়ে দেবেন। আমার এখানে পেঁয়াজটা লাল হয়েছে এই কারণ এর আগে আমি শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম ওটাতে, দিয়ে ওই জন্য ওটা লাল হয়েছে, কিন্তু আমি কোনো পেঁয়াজ বাটার সঙ্গে কোনো শুকনো লঙ্কা দিইনি। তারপর বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবেন, দিয়ে ওগুলোকে নিয়ে একসাথে নিয়ে ভালো করে নাড়তে লাগবেন। পুরো সব সমেত নাড়া হয়ে গেলে তারপর একে একে সব মশলাগুলো দেবেন। হলুদ দেবেন, তারপর কাঁচা জিরে, আমি এখানে কাঁচা জিরেকে বেটে রেখেছিলাম, মানে গুঁড়ো করে রেখেছিলাম। কাঁচা জিরে, হলুদ, লঙ্কা গুঁড়ো, তারপর নুন, এগুলো দিয়ে ভালো করে নাড়বেন। আর টমেটো দেবেন কেটে রাখা, আমি এখানে টমেটো ভালো করে ধুয়ে কেটে রেখেছিলাম, সেই টমেটোটাকে দিয়ে দেবেন। দিয়ে এগুলোকে নিয়ে ভালোভাবে নাড়তে থাকবেন। এটাকে ভালো করে নেড়ে কষিয়ে এমনভাবে কষবেন যাতে ওখান থেকে যেন স্মেল আসে, যাতে গোটা ঘর হয়ে যায়। তারপর ওটা নাড়তে নাড়তে অন্য একটা পাত্রে গরম জল বসিয়ে দেবেন। তারপর ওদিকে গরম জল হতে হতে এটাকে ভালো করে কষবেন। একবার করে গ্যাস জোরে দেবেন, একবার করে আস্তে দেবেন। এভাবে কষতে কষতে যখন ভালোভাবে কষা হয়ে যাবে, তার মধ্যে গরম জল দিয়ে দেবেন। পরিমাণ মতো গরম জল দিয়ে এটাকে আবার একটু নাড়াচাড়া করবেন। তারপর নাড়াচাড়া করে যখন দেখবেন যে আলু সেদ্ধ হয়ে এসছে, তখন ওই তরকারির মধ্যে ভেজে রাখা মাছগুলোকে একে একে দিয়ে দেবেন। এটাকে দিয়ে আমি এখানে ভালো করে তেলটাকে তরকারির সাথে দিয়ে দিয়েছি, একটু নষ্ট করিনি। মাছের যে তেলটা ছিল সেই তেলটা আমি ওখানে বাটি থেকে নিয়ে ঢেলে দিয়েছি। তারপর এটাকে ভালোভাবে একবার নেড়ে নেবেন। এভাবে নাড়বেন, পুরো উল্টে পাল্টে নাড়বেন না, কারণ মাছ দিয়েছেন, মাছগুলো সব ঘেটে তরকারির সাথে চলে যাবে। তারপর নুন দেখে বন্ধ করে দেবেন। ব্যাস, এরপর পরিবেশনের পালা।